হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাবিবা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে কিন্তু ঈদ মোবারক। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে আমার সম্পূর্ণ ঘরটা ঘুরিয়ে দেখাবো। তো আমি এখন বর্তমানে যে রুমটাতে আছি এটা হলো আমার আপুর রুম। আর আপুর রুমটা আসলে বেশি একটা তেমন একটা ডেকোরেশন এখনও কমপ্লিট হয়নি বিধায় একটু খালি খালি লাগতে পারে। আর বাদবাকি যে রুমগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে প্রপারলি। তো এখানে জাস্ট আপনার একটা ছোট একটা টেবিল রাখা, যাতে যদি এই রুমে কেউ আসে সেক্ষেত্রে সে জানি এখানে বসতে পারে, এই জন্য এই অ্যারেঞ্জমেন্টটা এখানে করা আছে। আর এখানে অন্য কিছু দেওয়ার আমাদের ইচ্ছা, তো এটা জাস্ট আপাততর জন্য দেওয়া ছিল। আর এখানে ওভারঅল সম্পূর্ণ ঘরের লুকসটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই রুমটা আসলে অতটা বেশি গর্জিয়াস করে কি একদমই একদমই এটাকে ডেকোরেশন করা হয়নি, এটা জাস্ট নর্মালি। আর এই রুমটাকে আমি যখন ডেকোরেশন করব আমি অবশ্যই এই রুমের ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এই রুমটা আপনারা দেখে নিয়েছেন, এখন চলেন আমি আপনাদেরকে আহনাফের রুম দেখাই। তো এটা হলো আহনাফের রুম, আর আহনাফের রুম কিন্তু প্রপারলি গোছানো আছে। ওর রুমে শুধু দুইটা জিনিসের মিসিং, সেটা হলো ওর সোফাটাকে এখন পর্যন্ত ব্ল্যাক কালার করা হয়নি, আর ওর দেয়ালে এখন পর্যন্ত ব্ল্যাক কালার করা হয়নি, জাস্ট এতটুকুই ডিফারেন্স। বাদ বাকি সব কিছু কিন্তু পারফেক্ট আছে। তো ওর রুমে হলো একটা ব্ল্যাক থিম দেওয়া, ও হলো ব্ল্যাক কালারটা পছন্দ করে বিধায় ওর রুমটা ফুললি আমরা ব্ল্যাক কালার করে দিয়েছি। তো ওর জাস্ট সোফাটা কালার করা আসলে সময় পাইনি, কারণ ঈদে তো বুঝিনি, ঈদে অনেক বেশি কাজ থাকে, তো ঈদের এত কাজের চাপের জন্য আসলে এই কাজটার হয়ে ওঠে নাই। আর ভালো কোনো মিস্ত্রিও পাচ্ছিলাম না যে কাউকে আনিয়ে তারপর করাবো, তো সেক্ষেত্রে আর করাইনি, যে একটা ব্ল্যাক হোয়াইট একটা থিম থাকুক, পরবর্তীতে আবার ঈদের পরে গিয়ে কাজটা করিয়ে দেবো। তো এই ডায়েরিটা কিন্তু আহনাফকে আমি গিফট করছি, তো যে কারণে এখানেও থ্যাংক ইউ মামুনি লিখছে। আর এই যে ড্রয়িংটা, এটা কিন্তু নিজের হাতে করছে। আপনারা সবাই জানেন যে ও খুব সুন্দর করে ড্রয়িং করতে পারে। তো ওকে আসলে আপনারা যদি মানে একটা খালি পেজ যদি দেন, সে পেজটাকে ও আপনাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করবে আপনার সামনে যে আপনি আসলে ওটার থেকে চোখ সরাতে পারবেন না। তো বাচ্চাটা কিন্তু আসলে খুব গুণী। তো আহনাফের ফুল রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন। সাধারণত বাসায় যে আসে সেই বলে যে খুব ইউনিক হয়েছে, কারণ আজকাল আসলে নাকি ব্ল্যাক কালারটা খুব রেয়ার মানুষ করে, খুব কম মানুষ করে। তো এই জন্য আর কি, বাট আমাদের কাছে আসলে ভালো লাগে। আর আমার ড্রেসটা কেমন হয়েছে এটাও কিন্তু বলবেন। আমার এই ড্রেসটা কিন্তু হাতে বানানো, আমার আপু নিজে বানিয়েছে, আমি বাইরে কেনার ড্রেসগুলো আসলে পরি না। তো এই তো পাকনা বুড়া চলে এসেছে, যার রুম সে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর ও আসলে বলতেছিল যে ওর রুমটাকে আরেকটু মানে একটু ব্ল্যাক থিমটা একটু বেশি ঢুকাতে, কারণ যেহেতু সোফাটা এখনও হোয়াইট আর দেয়ালটা হোয়াইট, সো এই জন্য না আসলে ফুল রুমটা নাকি ওর কাছে ভালো লাগতেছে না, ওর কাছে আরও ব্ল্যাক লাগবে। ও চায় কি ফুল রুম একদম দেয়াল টেয়াল সব সহ ব্ল্যাক থাকুক। তো এখানে কিন্তু 3টা ক্যান্ডেল ধরানো, ক্যান্ডেলগুলো কিন্তু সামনাসামনি কিন্তু খুব বেশি সুন্দর লাগতেছিল। আমি জানি না ক্যামেরায় কতটা ভালো লাগতেছে। তো এখন হলো আপনাদেরকে আমার ডাইনিং রুমটা দেখাই, এটা হলো আমার ডাইনিং টেবিলটা। আর আমি আসলে অন্য সবাই যেভাবে করে আসলে ম্যাটটা ইউজ করে ডাইনিংয়ে, ওভাবে করে ইউজ করি না, আমরা একটু ডিফারেন্টভাবে রাখি। তো এই যে ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো কিন্তু আমি ঈদের একদিন আগে কালার করেছি বসে বসে। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা আমাকে বলবেন যে এই ফ্লাওয়ার ভাসগুলো অ্যাকচুয়ালি কিসের, ঠিক আছে? আপনারা গেস করে এটা আমাকে কমেন্ট পেজে জানাবেন, আমি কিন্তু এটার জন্য ওয়েট করব। আর এই ফ্লাওয়ারগুলো হলো আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। নিউ মার্কেটে যদি আপনি একটু খুঁজলে কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার আপনি পেয়ে যাবেন চয়েসফুল মতো, ঠিক আছে? তো এটা হলো আমার ফুল ড্রয়িং ডাইনিং যে মিলানো যে রুমটা, সো ফুল রুমটা আমি আপনাকে দেখিয়ে দিলাম। আর এই যে আমার ডাইনিং টেবিলটা আগে কীরকম ছিল সেটা অবশ্যই আপনারা আমার ভিডিওতে দেখেছেন। ফার্স্টে হলো মেটাল স্টিক বসানো ছিল, তো এখন আর মেটাল স্টিকটা নাই, ওটা আমি উঠিয়ে ফেলছি। তো চলেন এখন ড্রয়িং রুমটা দেখাই। তো ফার্স্টে হলো আমরা একটু ক্যান্ডেলগুলো ধরিয়ে নিই। তো এখানে কিন্তু আমার কিন্তু যতগুলো রুম আছে সবগুলো রুমে কিন্তু আমি ক্যান্ডেল দিয়ে রাখছি, কারণ ক্যান্ডেল জিনিসটা আসলে খুব বেশি লুকিটিভ হয়, আর দেখতে কিন্তু মানে অন্যরকম একটা ভালো লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো যেই জন্য আসলে প্রতিটা রুমে রুমে আমাদের ক্যান্ডেল দেওয়া। তো আপনারা যদি রুমে ক্যান্ডেল দেন তাহলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করেই ক্যান্ডেলটা দিবেন, কারণ ছোটো বাচ্চা টাচ্চা থাকলে দেখা যাবে আশেপাশে জিনিস থাকলে আবার পুড়ায় দিতে পারে। তো এই জিনিসটা একটু খেয়াল করে তারপর ক্যান্ডেল দিবেন। বাট আমাদের বাসায় আসলে এরকম কেউ নাই বিধায় আমরা খুব
ফ্রিলিভাবে সব জায়গায় ক্যান্ডেল ধরিয়ে দিতে পারি। তো এটা হলো আমার ড্রয়িং রুমটা। আর সোফার যে কাভারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো, তারপরে এই যে পর্দাগুলো, এগুলো কিন্তু আমার আপু হাতে বানাইছে। তো এই টাইপের পর্দা আপনারা কোথাও পাবেন না, বা মানে আমি আপনাদেরকে এটার কোনো সন্ধান আসলে দিতে পারছি না। তো আপনারা যদি তারপরে যদি জানতে চান যে কাপড়গুলো কোথা থেকে কেনা বা কিভাবে করে বানায় বা কী আসে বিষয়, যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমি আপনাদেরকে ফুল ডিটেলটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখানে লুকসটা কীরকম লাগছে এটাও কিন্তু আপনারা আমাকে জানাবেন। এখান থেকে কোনো কিছু যদি আপনাদের পছন্দ হয়, আপনারা যদি জানতে চান যে এই জিনিসটা আমি কোথা থেকে নিয়েছি, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ আমার বাসার ভিতরে যতগুলো জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা জিনিস কিন্তু আমার পেজের থেকে নেওয়া, বিভিন্ন পেজের থেকে আমি নেই। তো আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে কিন্তু পেজের নামগুলো দিয়ে সহযোগিতা করতে পারি, ঠিক আছে? তো এই যে গুচির যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেক বুক। তো এটা আপনারা ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো পেজের নামটা আমি বলছি না, আপনাদের কারো যদি লাগে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে পেজের নামটা বলে দেবো, ঠিক আছে? আর এই যে কশন কাভারগুলো, এগুলো কিন্তু আমি আড়ং থেকে নিয়েছি, মগবাজার আড়ং থেকে নিয়েছি। তো আপনারা হয়তো যে কোনো আড়ংয়ে গেলে এই টাইপের কোশন কাভারগুলো পেয়ে যাবেন। আপনাদের ধারে কাছে যেই আড়ংই থাকুক না কেন, আপনারা গিয়ে যদি খোঁজ করেন অবশ্যই পেয়ে যাবেন। আর আমার ফুল রুমটার লুকসটা কীরকম হয়েছে এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর এটা হলো একদম মেন যে গেটটা, যেখান থেকে আমরা ভিতরে প্রবেশ করি, এটা সেই জায়গাটা। তো এখানে হলো আপনার একটা কর্নারের মতন আছে। আর এখানে যে শপিসগুলো, এগুলো আমি একটা পেজের থেকে নিয়েছি ফেসবুকের। তো আপনারা যদি এটাও জানতে চান অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম শপিসগুলো 100-এর ভিতরেই, 100-এর উপরে না। তো 100-এর ভিতরে কিন্তু শপিসগুলো খুবই লুকেটিভ প্লাস সুন্দর। তো আপনারা যদি জানতে চান যে এগুলো আমি কোন পেজের থেকে নিয়েছি, তাহলে মাস্ট বি আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমি আবারও আপনাদেরকে ফুল লুকসটা দেখিয়ে দিচ্ছি। আর টিভি ট্রলিতে যে আমি যে কাজটা করিয়েছিলাম, এই ফুল ব্লগটা কিন্তু আমি আপনাদের সাথে। তো ড্রয়িং রুমের লুকসটা কীরকম লাগছে এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ক্যামেরায় আসলে যেমন লাগছে সামনাসামনি এর থেকেও বেশি ভালো লাগতেছে। কারণ আমি যেটা খেয়াল করছি, ক্যামেরায় দেখতে যেরকম লাগে, অ্যাকচুয়ালি ন্যাচারালি আপনি যদি সামনে দাঁড়িয়ে যদি দেখেন, জিনিসটা আরও বেশি ভালো লাগে। মানে চোখে দেখতে যতটা সুন্দর লাগে, ক্যামেরায় অতটা ভালো লাগে না। আবার অনেক জিনিস আছে চোখে দেখতে ভালো লাগে না, কিন্তু ক্যামেরায় দেখতে সুন্দর হয়। সেই ক্ষেত্রে আসলে আমি ফুলফিল ফিলটা কিন্তু আপনাদেরকে দিতে পারি না। অ্যাকচুয়ালি দেখতে যেরকম লাগতেছে ওই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারি না। তো এটার জন্য আমার আসলে খুব বেশি আফসোস হয়। বাট এখানে সম্পূর্ণ লুকসটা আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আর এই যে জেল ক্যান্ডেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই জেল ক্যান্ডেলগুলো কিন্তু আমি দারাজ থেকে নিয়েছিলাম। তো এগুলো যদি আপনারা দারাজে সার্চ করেন, আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এই যে ল্যাম্পটা যে দেখতে পাচ্ছেন, এই ল্যাম্পটা হলো আমি পেজ থেকে, এটাও আমার পেজের থেকে অর্ডার করা। তো আমার ম্যাক্সিমাম জিনিসগুলো আসলে আমি ফেসবুক পেজের থেকে অর্ডার করি, বিভিন্ন পেজের থেকে অর্ডার করি। তো আপনারা যদি জানতে চান, আগ্রহী থাকেন কিছুর জন্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন হলো আমি আমার কিচেনে যাব, আমার সব থেকে এক্সপেন্সিভ জায়গা এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে বললাম। তো এটা হলো আমার কিচেন। আর এই কর্নারটা হলো আমার মশলা টশলা যাবতীয় যা যা লাগে সেই জন্য। আর এই সাইডটাতে হলো আমি একটা মিরর দিয়েছি। আমার মিরর পার্সোনালি খুব বেশি পছন্দ, তো আমি সব জায়গায় আসলে চেষ্টা করি একটু মিরর দেওয়ার। আর এই যে পাশে যে লাইটটা, এই লাইটটা কিন্তু আমি দারাজ থেকে নিয়েছিলাম। এটা ব্যাটারিতে চলে, 3টা ঘড়ি ব্যাটারি দিলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে চলবে, ঠিক আছে? তো এটা কিন্তু লুকসটা দেখতে খুবই অস্থির লাগতেছিল। আর এই যে সাইড টেবিলটা ছোট, এটা কিন্তু আমি পান্থপথ থেকে নিয়েছি। তো আপনারা কিন্তু পান্থপথে এরকম টেবিল অহরহ পেয়ে যাবেন। আর টেবিল আর চেয়ারটা কিন্তু আলাদা আলাদা ছিল, ঠিক আছে? এটা কোনো সেট না। আর এই যে সাইডটা, এটা হলো আমার কফি কর্নার। তো আমার কফি কর্নারটা কীরকম হয়েছে এটা কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে যদি আপনাদের কোনো কিছু পছন্দ হয়, আপনারাও যদি কোনো কিছু যদি পারচেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আমাকে জানাবেন, আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই বলে দেবো, ঠিক আছে? আর এখানে যে যে পেন্টিংগুলো লাগানো দেখতে পারতেছেন, এই পেন্টিংগুলো কিন্তু নাফ নিজে ড্র করছে। নাফের ড্রগুলো এনে আসলে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সাইডটা, এই সাইডটা আপনারা বিশ্বাস করবেন না, আমার কাছে এত বেশি ভালো লাগে যা বোঝানোর বাহিরে।
এই যে রেডিওটা, এটাতে যখন আমি মিউজিক অন করে যখন আমি বিভিন্ন ধরনের কাজ করি কিচেনে, মানে অন্যরকম একটা ভাইব হয়ে যায়, অন্যরকম একটা ফিল আসে। ঠিক আছে, তো আমি লাইটটা একটু অন করে আপনাদেরকে ফুল লুকসটা একটু দেখিয়ে দিতে চাচ্ছি। ফার্স্টে হলো ভাবছিলাম যে একটু লাইট অফ করে আপনাদেরকে আগে এটার যে সৌন্দর্যটা সেটা একটু বুঝাবো। তো আপনারা কিন্তু এখন ওভারঅল দেখতেই পাচ্ছেন, এখানে হলো নিতু কিচেন দেওয়া, মানে আমার আপুর নাম। তা এটা যেহেতু আমার বোনের কিচেন, সো তার নামে আর কি কিচেনের সম্পূর্ণ এটা করা। আর এটা কিন্তু মশলাপাতির যে সাইডটা সেটা। তো এখানে আমি ছোট ছোট বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু আসলে ডেকোরেশনটা করেছি। তো এই যে এখানে যে ছোট ছোট দুটো ল্যাম্প দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু আমি দারাজ থেকে নিয়েছি। আপনারা যদি খোঁজেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন, আর না পেলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করে কোথা থেকে আপনারা এটা অর্ডার করলে পেয়ে যাবেন খুব ইজিলি। ঠিক আছে, তো এই যে দুটো ফ্রেম দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু আমি রমনা পার্কের সামনে থেকে নিয়েছিলাম। আমার যে এর আগে যে ভিডিও ছিল, ওই ভিডিওতে কিন্তু আমি শেয়ার করে দিয়েছিলাম আপনাদেরকে যে এগুলো কোথায় পাওয়া যায়। তো আপনারা কাইন্ডলি একটু আমার ভিডিওটা একটু চেক করে আসবেন, ঠিক আছে। আর এই যে এই সাইডটাতে হলো আমার প্লেট যাবতীয় যা যা রাখার এগুলো রাখি। আর এখানে যে পর্দাটা দেখতে পাচ্ছেন, এই পর্দাগুলো কিন্তু আমার আপু নিজের হাতে বানিয়েছে। তো এগুলো আমরা ফার্স্টে অর্ডার করতে চেয়েছিলাম, বাট আসলে ওনারা ঈদের আগে কোনো ধরনের কোনো অর্ডার নিচ্ছিল না। তো এই জন্য আর কি আপু নিজেই হাতে বানিয়ে ফেলছে, বললো যে সমস্যা নেই, আমি নিজেই হাতে বানিয়ে ফেলি। তো এখানে আপনারা যাবতীয় যা দেখতে পাচ্ছেন, কোশ্চেন কাভার, পর্দা, টেবিল ম্যাট, সব কিছু কিন্তু আমার আপু হাতে বানিয়েছে। ঠিক আছে, আর এই যে কেটলির মতন যে এইগুলো যে লাগানো, এগুলো কিন্তু আসলে ফুল ফ্রেশ হোয়াইট ছিল না। ঠিক আছে, এটা হলো আপনার একটা বোর্ডের মতন ছিল। তো ওটার উপরে কিন্তু আমি কালার করে কিন্তু তারপর লিখে এটা কাঁথা দিয়ে আমি লাগিয়ে দিয়েছি। আর এই টেবিলের উপর আপনারা যাবতীয় যা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সব বাইরে থেকে কেনা। তো আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট পেজে জানাবেন, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও শেয়ার করার, যাতে আপনাদের হেল্প হয়, আপনারাও জানি অনেক কিছু সন্ধান পান। তো এখানে কিন্তু টি মেক মি হ্যাপি, এটা কিন্তু কথাটা একদম সত্য, কারণ আসলেই চা আমাকে অনেক বেশি হ্যাপি করে। আর এখানে হলো আহনাফ ফেভারিট কর্নার, আহনাফের সব থেকে বেশি ফেভারিট এই জায়গাটা। আহনাফ এখানে বসে যে কোনো জিনিস খেতে খুব বেশি পছন্দ করে, তো এই জন্য আসলে এই জিনিসটা এখানে লাগানো। আর এই যে ল্যাম্পগুলো, গ্লাসগুলো, এভরিথিং যত কিছু আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু আমার বিভিন্ন পেজের থেকে কেনা, বিভিন্ন জায়গা থেকে কেনা। তো জানতে চাইলে কিন্তু অবশ্যই 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 আমাকে কমেন্ট করতে হবে। আর আমার ড্রেসটা কেমন হয়েছে এটা কিন্তু আপনারা যদি না বলেন তাহলে কিন্তু আপনাদের সাথে আমি রাগ করবো, সত্যি কথা বলতেছি। আপনারা যদি আমাকে কমেন্ট করে না জানান তাহলে কিন্তু আমি সত্যি রাগ করবো। আর আমার মেহেদির যে ডিজাইনটা, এটা তো আপনারা জানেনই, মুনতাসির করে দিয়েছে, কারণ আমি অলরেডি ওটার ভিডিওটা কিন্তু আপলোড করে দিয়েছি। আমি জানি আমি ঈদ শেষ হওয়ার পরে ঈদের ভিডিও দিচ্ছি, এটা ঠিক না, বাট আমি আসলে কি করব বলেন, আমি আসলে টাইম ম্যানেজই করতে পারি না কোনোভাবে। আমি আসলে অন্য সব মেয়ে মানুষ আছে না, কি সুন্দর একসাথে সম্পূর্ণ সব কিছু করে নেয়, তো আমার ভিতরে না এখন পর্যন্ত ওই জিনিসটা আসলে কাজ করে না, আমি পারি না সব কিছু একসাথে ম্যানেজ করতে, আমি পারি না। তো এই জন্য আসলে আমার খুব লেট হয়ে যায়। আর আমি কিন্তু সারাদিন ধরে, বিশ্বাস করবেন না, এভাবে সেজে গুজে থাকতে থাকতে কিন্তু আমি একদম ঘেমে ঘুমে একদম ভিজে গেছিলাম, বাজে অবস্থা হয়ে গেছিলো। কারণ একটু পরপর কাজ করতেছি, একটু পরপর এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, এগুলো করে করে একদম অবস্থা খারাপ। তো এই ম্যাটটা যে দেখতে পাচ্ছেন, ম্যাটটাও কিন্তু আমার ফেসবুক থেকে কেনা ছিল। আর আমার কিন্তু ওভারঅল লুকসটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এই রেডিওটা কিন্তু সব থেকে বেশি কিউট। আর এটাতে আপনারা ব্লুটুথ কানেকশন করে কিন্তু গান শুনতে পারবেন। এটাতে আপনারা ফোন দিয়েও চাইলে কানেক্ট করে শুনতে পারবেন, আর না হলে টিভির সাথেও যদি আপনারা কানেক্ট করতে চান, স্মার্ট টিভির সাথে, সেটাও কিন্তু সম্ভব, ঠিক আছে। তো আপনারা যদি এই রেডিওটা নিয়েও যদি ডিটেলস জানতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর এই বক্সটা হলো আমি অফারে পেয়ে গেছিলাম বিধায় তাড়াতাড়ি করে কিনে ফেলছি। আসলে অফার কি ছাড়া যায় বলেন। তো এটা ফেসবুক অফারে ছিল, তো অফারে আমি কিনে ফেলছি। প্রাইসটা আমি এখন নাই বলি, প্রাইসটা যদি আপনারা কেউ জানতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রাইসটা কিন্তু জানিয়ে দেবো। আর এই যে কফি জগটা, এটাও কিন্তু আমি ফেসবুক থেকেই নিয়েছি। তো এই ওভারঅল যত কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আমার ফেসবুক থেকে নেওয়া। আর এই যে স্পুনগুলো, এগুলো কিন্তু খুবই কিউট। আর এগুলো আমি এখানে আসলে কফির জন্য রেখেছি, কারণ কফির জন্য বিভিন্ন ধরনের স্পুনের প্রয়োজন হয়। তো আমার যতগুলো সাইজের দরকার ছিল আমি সবগুলো সাইজ কিনে রেখে দিয়েছি।
আর এই যে দুধ, চিনি, কফি, এগুলো যে বয়মগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু আপনার আপু হাতে করেছে। সো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা আবার কোথাও অ্যাভেলেবেল পাবেন না। তারপর এই টাইপের ডিজাইনিং বয়মও আপনি ফেসবুকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বাট আমার মনে হয় যে ওগুলো একটু ওভার রেঞ্জের। কারণ এটা আসলে এমন আহামরি কিছু না যে আমার এটাকে 8-9 হাজার টাকা দিয়ে কিনতে হবে। এটা 8-9 হাজার টাকা দিয়ে কেনার মতন কিছু না। তো এই জন্য আসলে আপু বললো যে এর থেকে গর্জিয়াসভাবে আমি নিজেই হাতে করতে পারবো। তো তারপর তো আপু করলোই। এখন আপনাদের সামনেই জিনিস আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা লুকিটিভ আর কতটা গর্জিয়াস হয়েছে। তো আপনারা যদি কেউ চান এরকম কিছু করতে, সেক্ষেত্রেও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি কিন্তু অনেক কিছু সেলও করি। সো আপনারা যদি আমাকে যদি জানান, আমি কিন্তু আপনাদের জন্য এরকম কিছু রেডি করে দিতে পারবো, ঠিক আছে? তো এটার প্রাইসটাও আপনারা যদি জানতে চান তাহলে আমাকে পরবর্তীতে জানাবেন। আর এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা কিন্তু আহনাফ আমাকে আমার বার্থডেতে গিফট করেছে। তো এই জন্য আমি আসলে ক্যামেরাটা এখানে রেখে দিয়েছি, কারণ খুবই ছোট একটা ক্যামেরা, খুবই কিউট। তো এই জন্য আসলে এটাকে এখানে ডেকোরেশন করে রেখে দিয়েছি। আর বিশ্বাস করবেন না ভাই, এখানে যখন এসে বসি, মানে কোনো রেস্টুরেন্টে গেলেও এত সুন্দর ফিল আসে না যতটা ভালো এখানে বসলে লাগে। তো এখন হলো আমার রুম, তো আমার রুমটা খুবই বাজে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আর আন্টি ছিল, আন্টি যখন আসে তখন আসলে আমার রুমের অবস্থা একদমই 12টা বেজে যায়। আমার রুমের অবস্থা আর ভালো থাকে না। আন্টি যখন আসে, আন্টির মতন করে আমার রুমটার একদম ধ্বংস করে দেয়। তো আপনার দেখেন কীভাবে করে সে দাঁড়িয়ে আছে। আমি ওর হাতে বালিশ খাতা যা ছিল সব ধরাই দিছি, বসে যেগুলো একটু রাখো। কারণ আন্টি যখন আসে না তখন আসলে রুমটা গুছিয়ে রাখতে পারি না, উনি একদম এলোমেলো করে রাখে। তো এই জন্য আসলে আমার রুমের এই অবস্থা। আমার রুমটা আমি অন্য এক সময় সুন্দর মতন করে নিজের মতন করে গুছিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলেন, এখন আপনাদেরকে আবার আমার সামনের রুমে নিয়ে আসছি। কারণ কি করবো বলেন, ঘুরে ফিরে খেলে আমি এখানেই চলে আসি, কিচ্ছু করার নেই। তা আমার কিন্তু একটু পরপর যেখানে আয়না দেখে ওখানে গেলে নিজেকে দেখতে ইচ্ছা করে। আমি জানি না এটা আমার সমস্যা, এটা আমারই সমস্যা নাকি সব মেয়েদের সমস্যা, আমি জানি না। তো এরকম কি আপনাদের সাথেও হয়? হলে কিন্তু আমাকে জানাবেন। আর আমার স্টাইলিশ ভাগিনাকে দেখে আপনাদের কেমন লাগছে এটাও জানাবেন। আর ওর যে পরনে যে আউটফিটটা, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বসুন্ধরা থেকে কেনা। তো আপনারা যদি কোনো কিছু জানতে চান, আমি বারবার বলে দিই, কোনো কিছু যদি জানতে চান সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আমি আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। জানি ঈদ শেষ হয়ে গেছে, তারপরে সবাইকে ঈদ মোবারক। আর আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে যেই উৎসব, ওই উৎসবেই যেন ভিডিওটা আপলোড করি। ওই 4 দিন 5 দিন 10 দিন পরে গিয়ে যেন আপলোড না করি, ঠিক আছে? তো এখন কিন্তু একটু ঘোরাঘুরির পালা, ঠিক আছে? তো আমি হলো এখন যাচ্ছি হলো স্মৃতি আপুর বাসায়। তো আমি কিন্তু অলমোস্ট এখানে পৌঁছেই গেছি। আর আমি এই মুহূর্তে স্মৃতি আপুর বাসায় আছি। এখান থেকে একটু সালামি, যেটা আমার মেন উদ্দেশ্য, সালামি আর কিছু হালকা পাতা খেয়ে দিয়ে আমরা হলো এখন চলে যাব আরেকটা আপুর বাসায়। তো এখান থেকে আসলে আমি আর বেশি ভিডিও করব না। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, কারণ ওই আপু একদম খাস পর্দা করে বিধায় আমি ওই আপুর বাসার কোনো ধরনের কোনো ভিডিও করছি না। তো আমি এখন বাসায় চলে যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।